জয় জগন্নাথ। এরপর ফিরে যাওয়ার পালা পুরী থেকে। দরজা খোলা আছে, তোমার হবে নিশ্চয়। আমরা জাস্ট হোটেল থেকে বেরিয়ে গেলাম। আজকে সোমবার 9 তারিখ। এখন ঘড়িতে পাক্কা 7টা বাজে। জয় জগন্নাথ। দেখি এবারে যেতে কতক্ষণ সময় লাগে। আর এই যে সামনে মিত্র ক্যাফে ক্যামেলিয়া, আমরা একদম সি ফেসিং হোটেলেই ছিলাম। আপনারা আগের ভিডিওগুলো যারা দেখেছেন দেখতে পারেন। আসার ভিডিওটা, মাঝের ভিডিওগুলো সব দেওয়া হয়েছে, ভালো লাগলে গিয়ে দেখতে পারেন। আর লাস্ট গ্লিমস অফ সমুদ্র। এবারের মতো পুরী আমরা ত্যাগ করলাম। চলুন যেতে যেতে কথা হবে, এখন বেরিয়ে যায়। 7টায় শুরু করেছিলাম, এখন 8টা 20। 8টা 20 নয়, 8টা 15। তো আমরা প্রায় ধরুন 90 কিলোমিটারের মতো চলে এসেছি। এখন হচ্ছে ভুবনেশ্বর ওই NH-এ 3 লেনের NH-এ আবার উঠে গেছি, যেটা সোজা কলকাতা যায়। আর ওভারঅল রাস্তা তো আমাদের আগের আসার সময় দেখিয়েছি ভালো। তো আমার কাছে কি এই প্রথমে স্ট্রেচটা আর মাঝের স্ট্রেচটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট স্ট্রেচটা এই জন্য ইম্পর্টেন্ট যে এমনি এনার্জি লেভেল হাই থাকে, যতটা পারা যায় মানে একটানা কভার করে দেওয়ার চেষ্টা আমি করি। মাঝের স্ট্রেচটাতে একটুখানি ল্যাথার্জি আসে, আর শেষের আগের ল্যাপটাতে আরও মানে এই প্রথম ল্যাপটার মতো টেনে দেওয়ার চেষ্টা করি। এভাবে হয়ে যায় আর কি। তো চলুন ভুবনেশ্বরের পরে কটক, আসতে থাকবে একটু একটু করে। আর আমার বাড়ি এখনও দেখাচ্ছে 400 কিলোমিটারের আশপাশ, মানে 402 এরকম। কার্জলি নদী পেরিয়ে গেছি, এবারে মহানদী আসবে। চলুন যেতে থাকুন আমার সাথে আপনারা। ওইদিকে একটা লেনটা খুব ভিড় আছে, ওটা মনে হয় কটক শহরে ঢোকে। তারপরে এটা হচ্ছে ট্রেনের লাইন, এটাতে আমরা যাচ্ছি। ওইদিকে আরও দুটো লেন, এদিকে আরও দুটো লেন আছে। এই দেখুন মহানদীর এই দিকটায় জল নেই, ওই পাশে জল আছে, আবার শুরুতে জল আছে। বর্ষাকালে একদম এখানে ওখানে যায়, ভয় লেগে যাবে তখন দেখে। এখন আমরা মহানদী ব্রিজ ক্রস করছি। রাস্তায় আমি একটা জিনিস লক্ষ্য করছি, একে তো এখানে বোধহয় হেলমেট পরতে লাগে না, ম্যাক্সিমাম লোক হেলমেট নেই। প্লাস হচ্ছে এরা রাস্তার মধ্যখান দিয়ে যাচ্ছে। ধরুন এই লেনটা, এই দেখুন কত বাইকগুলো না সব এরকম মাঝখান দিয়ে যাচ্ছে, এক পাশে যাওয়ার কোনো ব্যাপার নেই, হর্ন দিলেও সরবে না। এই দেখুন দেখেছেন, অনেক বড় ব্রিজ। ওরা যাক এদিকে, আমরা আমাদের লেন চেঞ্জ করে বেরিয়ে যাই। 7টায় বেরিয়েছিলাম, এখন 10টা, একবারও দাঁড়ায়নি। তার কারণ হচ্ছে আমাদের রায় ঘুমাচ্ছে, দাঁড়ালেই উঠে যাবে। পুরো ঘুমটা কমপ্লিট হোক, আমাদেরও অনেকটা রাস্তা চলে আসবো, সেই ভেবে
আমরা আগিয়ে যাচ্ছি, কিন্তু এটা একদম রেকমেন্ডেড নয়। আপনারা আপনাদের পছন্দ মতো সময়ে শরীরের অবস্থা বুঝে, গাড়ির অবস্থা বুঝে দাঁড়াবেন। আমরা একবারে 230 কিলোমিটার টিল নাও এক্স্যাক্ট টানা যাচ্ছি। এখন আপনার পুরী, ভুবনেশ্বর, কটক, জজপুর শেষ করে এখন ভদ্রকের দিকে। খুব খিদে পেয়েছে, এবারে দাঁড়াতে হবে কোথাও একটা। চলুন দেখা যাক। আর একটা জিনিস শেয়ার করার, এই হাইওয়েতে যে মানে যেভাবে মেনটেন হচ্ছে দেখে খুব ভালো লাগছে। মানে কোথাও একটুখানি খারাপ হলে ওরা সঙ্গে সঙ্গে কাজ করছে। আর এই যে বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়েছে, বিভিন্ন রঙের ফুল ফুটে আছে, দেখতে কিন্তু বেশ লাগছে। থ্যাংক ইউ টু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং অবশ্যই উড়িষ্যা গভর্নমেন্ট। দারুণ কাজ করছে। মানে মেনলি এই রাস্তাটা সিনিক বিউটিতে এমনি সুন্দর, পাহাড় টাহাড় আছে, তার সাথে এত ফুল ফুটে আছে বিভিন্ন রকম। আবার কিছুক্ষণ পর থেকে দেখবেন ওই পলাশ আরম্ভ হবে। দেখি তখনই হয়তো দাঁড়াবো। এখন যাই। আমার গাড়িটা একটা মাইলস্টোন অ্যাচিভ করলো। 4.5 বছরে 39,000 কিলোমিটার। এখন আমি বালাসরে 5 বার পুরী গেলাম গাড়ি নিয়ে 4.5 বছরে। 5 বারের মধ্যে সব থেকে বড় স্ট্রেচ এবারে ট্রেনেছি, যেহেতু রায় ঘুমাচ্ছিল, প্রায় 250 কিলোমিটার, এবং সময় লাগলো ওই 4 ঘন্টা 15-20 মিনিটের মতো। তারপরে দাঁড়িয়েছিলাম ওই, এখন ধরুন 11:30, 11:15 নাগাদ, 11:10 নাগাদ দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে এই বালাসরের কাছে। ওই পেট্রোল পাম্পেতে আবার রাজস্থানি ধাবা ছিল, খুব বড় পেট্রোল পাম্পটা। ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে আপনার আলু পরোটা খেয়ে এবার টানা একদম ভাবছি খড়গপুর অবধি টানবো, যদি আর মানে উপরওয়ালার ইচ্ছা কোথাও দাঁড়াতে না হয় তাহলে। আর এখন প্রায় দেখাচ্ছে 250 কিলোমিটার বাকি, এবং সময় লাগবে প্রায় 5 ঘন্টা অ্যাজ পার গুগল। এরকম সুন্দর রাস্তা, চোখ কান খুলে রেখে চালাতে হচ্ছে। ট্রেনের চাকা যাচ্ছে দেখুন। এই হলো অবস্থা। এই জিওর পাম্পটায় আগের বারে দাঁড়িয়েছিলাম। এখানে হচ্ছে ওই ক্যাফেটেরিয়া আছে। হ্যাঁ, কোল্ড কফি খেয়েছিলাম, খুব ভালো ছিল। অনেকখানি রাস্তা চলে এলাম, প্রায় 50% কমপ্লিটেড। তাড়াতাড়ি বাড়ি গিয়ে আজকে একটু রেস্ট নিতে হবে। কালকে আবার বর্ধমান যেতে হবে আমাকে, মিটিং আছে আমার। আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, সেই এক কাজ চলবে। কালকে এই সমুদ্রের পাড়ে বিকেলে বসে আছি, তো একটা ভদ্রলোক, একটা ভদ্রমহিলা বসে আছে, চা খাচ্ছে আমার সাথে। আমি পাশেই বসেছিলাম আর কি। তো ভদ্রলোক বলছে যে এই আবার শুরু হয়ে যাবে, ওরা কালকেই বেরিয়ে যাওয়ার কথা আর কি, রাত্রের ট্রেন ধরে। জার্নি তাহলে শেষ হলো। তখন ভদ্রমহিলা বলছেন যে জার্নি শেষ হয়নি, যেদিন থেকে জন্মেছো সেদিন থেকে জার্নি স্টার্ট হয়েছে। রোজই জার্নি, সবসময় মরার আগে অবধি জার্নি চলবে। এ দেখুন একটা মন্দির, জগন্নাথ মন্দির। মানে যবে চোখ বুঝবে তবে জার্নি শেষ হবে। এখন তুমি জার্নির মধ্যেই আছো। কথাটা বেশ মন ছুঁয়ে গেল। সেটাই, আমরা সবাই এখন জার্নির মধ্যেই আছি। যেদিন চোখ বুঝবো পার্মানেন্টলি, সেই দিন জার্নি কমপ্লিট হবে। এই দেখুন ফুলের গাছ, বগেনভেলিয়া।
হলুদ, সাদা, গোলাপি, কত রকমের ফুল। এবং এই রাস্তার ধারে যে এই ধুলো বালি জমা পড়ছে না, এইগুলো আবার দেখছি পরিষ্কার করছে। এক কথায় এই রোড ট্রিপটা দারুণ। এই এক ধরনের দেখুন ফুল ফুটেছে বাঁ দিকে। তাহলে এখন সময় হচ্ছে 11:35। আগের বছর অবধি ডাইভারশন ছিল, এখন আর ডাইভারশন নেই। এখন শুধু এরকম যাচ্ছে, এরকম নামছে, আবার উঠে যাচ্ছে। এই দেখুন, বাহ। রায় পার্সেলটাতে উঠে পড়ছে রায়। ওই বেচারা কি করে, কখনো ঘুমাচ্ছে, কখনো উঠছে, খেলছে, খেলার জিনিস পাচ্ছে না বলে পার্সেল ট্রেতে উঠে পড়ছে। এই রাই, ঘুমিয়ে পড়, আর একবার ঘুমিয়ে পড়, বাড়ি পৌঁছে যাবো। এই 3 লেন এখানে শেষ হয়ে গেল, এবার 2 লেন শুরু হয়ে যাবে সিমেন্টেড রাস্তাটা। বাড়ি পাতা বাঁ দিকে। এই সিমেন্টেড রোড স্টার্ট হয়ে গেল। এটা আবার ডবল লেন একদম কলকাতা অবধি। আসবার সময় এই পাম্পটা থেকে তেল ভরিয়েছিলাম। এইটা চলুন জগন্নাথ সুইটসে দাঁড়াবো, ইচ্ছা আছে, দেখা যাক। 5 মিনিট বসবো, একটু ছানা পোড়া খেয়ে চলে যাবো। এমন কিছু না, এখন যেভাবে যাচ্ছি 4:30-র মধ্যে পৌঁছে যাবো। 4:30টায় তোমাকে আপ্যায়ন করার জন্য কেউ জেগে থাকবে না, সবাই ঘুমোবে। বলছি আর কি। তিনশো কিলোমিটার চলে এসেছি, আর 200 কিলোমিটার বাকি। হয়েই তো গেল। না হয়ে গেল বলবো না, জার্নি তো চলছে, এখন আবার নেক্সট জার্নি শুরু হবে। ওই ভদ্রলোকের মানে ভদ্রমহিলার কথাটা কিন্তু আমার খুব মনে লেগেছে। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন তো কমেন্ট করে। আবার কবে উড়িষ্যা আসবো ঠিক নেই। এই যে জগন্নাথ সুইটসের ছানাপোড়া, এই যে লোকেশনটা। বিউটিফুল, বুঝলেন? এলে ট্রাই করবেন। সে যে ফুল ট্যাঙ্ক করেছিলাম যাওয়ার দিন, এখনো হাফ ট্যাঙ্ক তেল আছে।
জলেশ্বর সামনে 39 কিলোমিটার, এখানেই ভরিয়ে নিই আবার ফুল ট্যাঙ্ক। 101 টাকা ছাড়া যায় কি? অ্যাজ ইউজুয়াল এটা আমি যখনই আসি করি। 30 লিটার তেল হলে 150 টাকা বাঁচে। মজা লাগে তাই করি। $101 16 পয়সা ভাই। এটা লাস্টের আগে স্ট্রেচ, যেটা বলছিলাম ফার্স্টে স্ট্রেচ আর লাস্টের আগেরটা, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যেহেতু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর দাঁড়ানোর কোনো ব্যাপার নেই। বাকি এখনো 200 কিলোমিটারের মতো। খড়গপুর এখান থেকে আর 100। এখন শুধু পলাশ দেখো আর সাবধানে গাড়ি চালাও। এই হচ্ছে আমার এখন পরিস্থিতি। ওরা আবার ঘুমিয়ে গেছে দুজনে। বাস্তা, জায়গার নাম বাস্তা, গোল গোল লেখা উড়িয়ায়। এ দেখুন দমাদম ক্রস করছে, কোনো দেখা দেখি নেই, কারোর মাথায় হেলমেট নেই। উড়িষ্যা এসব লাগে না। তবে এটাও ঠিক, উড়িষ্যার রাস্তায় কোনো ব্যারিকেড নেই, দেখেছেন তো? খড়গপুর 95, রানীগঞ্জ 267, কলকাতা 225, হলদিয়া 202। এইটা কিন্তু আমাদের গভর্নমেন্ট ডেভেলপ করতে পারছে না, রাস্তায় ব্যারিকেড, তাও ন্যাশনাল হাইওয়েতে। চলুন দেখাবো, মুখের কথা কেন বিশ্বাস করবেন? এই 400 কিলোমিটার রাস্তা এলাম, কোথাও ব্যারিকেড নেই, এখানেই আছে। বেঙ্গলে ঢুকতে দিন, তাহলেই দেখতে পাবেন। আর একটি টোল আছে, সেই টোলটা পেরিয়ে গেলেই আমি পৌঁছে যাব হচ্ছে বাংলার মাটিতে। রাস্তার দুদিকে প্রচুর পলাশ ফুটে আছে, জানি না কতটা ভিজিবল। দুপাশে ধানের জমি। ধুধু করছে পুরো জমি, আর দূরে দূরে উড়িষ্যার গ্রাম। আর মাঝখান দিয়ে চলেছে ন্যাশনাল হাইওয়ে 16। এবারে কিছু ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবি দেখতে পাচ্ছি। এতক্ষণ অবধি শুধু ওডি আর ওআর চলছিল, গাড়ি নাম্বার প্লেট আর কি। এই যে টোলগেট 1 কিমি হেড, এই যে গোল গোল লেখা। এবারের মতো এখানেই সমাপ্ত হবে, কারণ টোলটার পরই হচ্ছে বেঙ্গলের বর্ডার অফিসিয়ালি স্টার্ট হয়ে যাবে। মিশে উড়িষ্যা। বাঙালির সেকেন্ড হোম, আমার সেকেন্ড হোম। মিস করবো খুব, আবার কবে আসবো, ততদিন অবধি। এই যে গোল গোল লেখা, আপাতত শেষ। আর এরপরেই শুরু হবে ব্যারিকেড। এই যে শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছেন?
এতক্ষণ কোথাও দেখলাম না, এখানেই শুরু হয়ে গেল। কি বলছি বুঝতে পারছেন? আপনারা সবাই বুদ্ধিমান। রানওয়ে টেক অফ টেক অন সব কমপ্লিট হয়ে গেল, আর রানওয়ে শেষের দিকে। এই রানওয়েটার মাঝে একটা হোটেলে ভাত খেলাম, খিদে পেয়ে গেছিলো দুজনেরই, ওটা ভালো ছিল না। ঠিক আছে, ওই পেট ভরিয়ে নিয়েছি, আর কি করব। টাইম হচ্ছে 2:10, আমাদের বাকি এখনো 136 কিলোমিটার। 36 কিলোমিটার হলেই হাইওয়ে শেষ হয়ে যাবে, মানে ন্যাশনাল হাইওয়ে শেষ হবে, স্টেট হাইওয়ে শুরু হবে। দিস ইজ আওয়ার বিউটিফুল ব্যারিকেড। এত চওড়া রাস্তা তো ব্যারিকেড। ন্যাশনাল হাইওয়েতে ব্যারিকেড। ব্যাস খতম, টাটা বাই বাই। সেই যাওয়ার দিনে যখন এই পথে মানে কলকাতার দিকে ধরুন বেঙ্গলে দুটো একটা গাড়ি যাচ্ছিল পুরী থেকে, তখন তাদের দেখে, তারা যখন আমাকে দেখছিল, তাদের মনের অবস্থাটা কীরকম হচ্ছিল সেটা আজকে আমি যখন ফিরছি বাড়ি, উল্টো দিকে যারা পুরীর দিকে যাচ্ছে তাদের মনের অবস্থাটা, মানে সমান সমান হয়ে গেল, নিউটনের তৃতীয় গতিসূত্র হয়ে গেল। সেদিনে তাদের ফিলিংস, আজকে আমার ফিলিংস, দুটোই একই। আর 30 কিলোমিটার হচ্ছে এই হাইওয়ে, তারপরে আবার বাঁ দিক নেমে যাব খড়গপুরে। খড়গপুর আর দেখাচ্ছে 30 কিলোমিটার। কত আর পলাশ দেখাবো আপনাদের, দেখেছেন লোকজন দাঁড়িয়ে ছবি চাপা তুলছে, এত পলাশ। চলো লাস্ট টোলটা দিয়েই দিই। ছটা হচ্ছে উড়িষ্যাকে, একটা বেঙ্গলকে, টোটাল 7টা টোল লাগে আমাদের আরামবাগ থেকে পুরী। এবং টোলের অ্যামাউন্টটা ওই 700 টাকার মতো হবে, মানে একবারে। যেতে আসতে প্রায় 1400 টাকার টোল লাগে ভাই। দেখি টোলে কী সব হচ্ছে, এত ভিড় কেন? এই দেখেছেন যত অরাজকতা আমাদের স্টেটটাই হয়ে আছে গো। ও ওদিকে ব্যাক করছে, একটি মাত্র খোলা রেখেছে। বাবা বাবা সুন্দর, এটাও বন্ধ রাখতে পারতো। ভারী নির্মাণ তো কি করবো, একটা লেনও তো খোলা নেই। রে বাবা বাবা সুন্দর সুন্দর। এটা কি যেন টোলটা গো, যাকে যাক যাও একটা হবে। একটা সত্যি কথা বলবো, যে যতই জ্ঞানের কথা বলুক, লাইফটাই জার্নি,
হ্যাঁ, মরার আগের অবধি জার্নি সব ঠিক আছে, কিন্তু এই কোথাও বেড়াতে গিয়ে ফেরাটা মোটেও ভালো নয়, কিন্তু এই জার্নিটা একদম ভালো নয়। যতই আপনি পজিটিভ মাইন্ডেড থাকেন, মন কিন্তু একটু একটু খারাপ হয়। জানি না সবার হয় কি না, আমার তো হয়। বিশেষ করে এই প্রভুর দর্শন করে ফেরার সময় ভাল লাগে না একদম। ইন্ডাস্ট্রি হয়েছে গো, ইন্ডাস্ট্রি। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ।